আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পুষ্টিগুণে ভরপুর লাউয়ের খোসা থেকে শুরু করে লাউয়ের বিচি কোনো অংশই ফেলে দেওয়ার মতো না। আজকে লাউয়ের খোসা দিয়ে খুবই মজার একটা ভর্তা বানিয়ে দেখাবো। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। এখানে একটা লাউয়ের খোসা ভালো করে ধুয়ে প্যানে নিয়ে নিচ্ছি। প্রায় 1 কাপ পানি দিয়ে দিলাম খোসাগুলো সিদ্ধ করার জন্য। এরপর ঢাকনা দিয়ে খোসাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাউয়ের খোসা সিদ্ধ হতে অবশ্য বেশি সময় লাগে না। আমি প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। খোসাগুলো প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো গুঁড়ো চিংড়ি। চিংড়ি চাইলে তেলের মধ্যে ভেজে খোসাগুলো যখন ব্লেন্ড করবেন তখন দিতে পারেন। যদি বেশি তেল ব্যবহার করতে না চান তাহলে এভাবে খোসার সাথে সিদ্ধ করে দিতে পারেন। চিংড়িগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে সবকিছু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি প্রায় 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। চিংড়িগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আর যে পানিটা দিয়েছিলাম সেগুলো শুকিয়ে এসেছে। এখন হাঁড়িটা চুলা থেকে নামিয়ে নিব। একটু ঠান্ডা হওয়ার পর সবকিছু একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 7-8টা কাঁচামরিচ। আপনারা যে রকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সবকিছু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর ঠিক এরকম হয়েছে। এখন এটা ভুনা করে নিব। এজন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম প্যানে। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে 2টা পেঁয়াজ স্লাইস করে দিয়ে দিলাম। নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে চুলার আগুন রেখেছি মিডিয়াম থেকে হাইয়ের দিকে। পেঁয়াজ ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। নেড়েচেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আদা রসুনের উপরে যদি আপনি লবণ দেন তাহলে আদা রসুন ছিটিয়ে আর আপনার গায়ে পড়বে না। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া খুব ভালো করে সবকিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর ব্লেন্ড করে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিব। খোসাটা দেওয়ার পর প্রায় 5 থেকে 6 মিনিট ধরে নেড়েচেড়ে তেলের মধ্যে ভেজে নিব। যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। আমি এখানে স্বাস্থ্যের কথা চিন্তা করে একটু তেল কম দিয়েছি। যারা তেলের ভাজা খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে আরও 2 টেবিল চামচ তেল বেশি দিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। ধনেপাতা দেওয়ার পর নেড়েচেড়ে আরও 2 মিনিট ভর্তাটা ভেজে নিব। হয়ে গিয়েছে। আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। লাউয়ের খোসায় ভিটামিনস, আয়রনস ও ক্যালসিয়ামে ভরপুর পরিমাণ থাকে। যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তারা এভাবে লাউয়ের খোসাটা ভর্তা করে খেতে পারেন, অনেক উপকার পাবেন। আমি যেভাবে বানিয়েছি সেভাবে আপনি একবার বানিয়ে শুধু খেয়ে দেখবেন কতটা টেস্টি। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।